ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙের সবাইকে স্বাগত। প্রতিনিয়ত আজকেও হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে শুক্রবার, ঠাকুর ঘরের থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। পুজো পাঠ দেখো সবই হয়ে গেছে, একটু শেয়ার করে নিলাম। এখানে রান্নাও বসিয়ে দিয়েছি, একটা ভাত আর একটা সয়াবিন বসিয়ে দিয়েছি। তার সয়াবিনটা একটু সেদ্ধ হোক। চা হয়ে গেছে, চা এখানে নামানো আছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের চাটা। এই যে চাটা নামিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এই যে ফ্লেভারটি তো একটু পরে আমি ঢালবো, নাহলে পাতাগুলো ভালো তো না ভিজলে স্মেল বেরোবে না। এখানে সবজি কাটবো, সব গুছিয়ে রেখেছি, এবার কেটে নিই। আলুটা কাটা হয়ে গেছে, একটুখানি সামান্য আদা দেবো, সয়াবিন আলুর তরকারি করব। আর পটলটা কাটবো, আলু পটল দিয়ে সয়াবিন আলুর তরকারি করব। কি করব, এখন তো দুইজন টোনাটুনি না, ছোট্ট সংসার আমাদের। এখন না জানো, তোমাদের সঙ্গে যেহেতু আমি সব কথা শেয়ার করি, সেটার জন্যই বলছি, এখন ছেলেটাকে না খুব মিস করি। সত্যি, ছেলেটা এখন বেঁচে থাকলে আমার মেয়ের থেকে প্রায় 3.5 বছরের ছোট থাকতো, তাই না? মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ে এখন ওর শ্বশুর বাড়িতে। এখন এত ফাঁকা লাগে, বিশেষ করে তোমাদের দাদাভাই যখন বাড়ি থাকে না, পড়াতে যায়, তখন একদম ফাঁকা। এত বড় বাড়িটায় পুরো আমি একা। কতক্ষণ ভালো লাগে, মোবাইল কাজের মধ্যেই থাকি, কাজের মধ্যে থাকতেই ভালো লাগে। সংসারের কাজের পরে আমি এই কাজেই থাকি। তা সংসারের কাজ আমার হয়ে যায়, তারপরে যে সময়টুকু পাই তাতেই আমি এই ইউটিউবে থাকি। থাকলেও ভালো লাগে না, তাই না? মেয়ে থাকলেও যে সারাক্ষণ আমার সঙ্গে গল্প করতে বা আমার সঙ্গে সঙ্গে থাকতো তা কিন্তু না। তাও তো ঘরের দরজাটা খুললে দেখতে পারতাম, বা হাঁটা চলা, সে যাকগে। এখন সেটা বলা উচিত না, মেয়ে বিয়ে হয়ে গেলে সে পরের ঘরেই যায়, পরের ঘরেই তার আপন ঘর হয়। এটা সবার ক্ষেত্রেই, আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। আমিও মা বাবার 3টে ছেলের পর একটাই মেয়ে ছিলাম। কিন্তু ছেলে আবার, তাও ভাবি কি, ছেলে থাকলেও কি সে থাকতো? এখন তো চাকরি সূত্রে ছেলেরাও তো বাইরে থাকে। সে যদি চাকরি সূত্রে সে বাইরে থাকতো, সেই ছেলেটা থাকলে এখন হিসাব মতন সে চাকরি বাকরি করছে, পড়াশোনার করে সে চাকরি বাকরি করছে। এখন তো বেশিরভাগ চাকরিই তো বাইরে। তাহলে তখনও তো সে আমার কাছে থাকতো না। সে নানান রকম, ওই একা না বোকা বলে না, নানান রকম আসে। মন যখন একটুখানি নরম থাকে, দুর্বল থাকে, তখন নানান রকম চিন্তা মাথায় আসে। তো ছেলে মেয়ে যাই হোক সবই সমান, এইভাবে বলেই নিজের মনকে নিয়ে সান্ত্বনা দিই। মোট কথা বাঁচতে হবে, নিজেকে সুস্থ থাকতে হবে। টুনাটুনির সংসার এখন, আমি সুস্থ না থাকলে আবার আমার কর্তামশাই, সেও তো আমার মুখের দিকে তাকিয়ে থাকে না, তাহলে তারও সমস্যা হবে। বুঝি সব কিছু ভালো রাখার চেষ্টা করি। ভেবেছিলাম ইউটিউবে আসবো, কাজের মধ্যে নিজেকে একদম ডুবিয়ে রাখবো। কাজটা আমি ভালোবাসি গো। আমি এই শুধু শুধু সময় নষ্ট করার মানুষ নয়, গল্প গুজব পুরো সময় নষ্ট করার মানুষ না। আমি আগে করেই কাজটা ভালোবাসি। কিন্তু হলে কী আছে, ইউটিউবের জানি না কতটা কী হবে। আস্তে আস্তে যেন হতাশা হয়ে যাচ্ছি, কী হবে জানি না, কতটা কী হবে জানি না। এভাবেই কাটতে হবে। একটু ধাক্কা আসবে একটা, জানি বা জানতাম। আমি ভবিষ্যৎটা খুব ভালো বুঝতে পারি গো। আমি এখন বলে না, আমি খুব অল্প বয়স থেকে আমি যা কিছু করি ভবিষ্যতের চিন্তা করি, যা কিছু করি ভবিষ্যতে চিন্তা করি। আমি ইউটিউবে ঢুকেছিলাম। গতকাল শেষ হয়েছে ওই ঘরের গ্যাস, আর আজকে শেষ হলো এই ঘরের গ্যাস। এই কারেন্ট আসলো গরমের মধ্যে, ভালো তাতে করে দেখো পুরো আমার নাইটিটা তো ভেজা, পুরো নাইটিটা ভেজা আমার। তাতে করে সেরে গিয়ে বৃষ্টি হচ্ছে যখন গুমোট বসবো, তার মধ্যে হয়ে গেল। এখন তো গ্যাস চলছে না, আর একটু ঠান্ডা হয়ে যাবে তো। ভাতটা তো সবে বসানো, চালটা তো হয়ে যাবে, মানে উতলও আসেনি, তার আগে গ্যাসটা বন্ধ হয়ে গেল। এখন গ্যাসটা সেট করুক। আমার 3টে সিলিন্ডার হলো। এবার কালকে ওই ঘরে, কালকে সন্ধ্যাবেলা তো চা খেতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ারই করলাম যে গ্যাস ছিল না, চা আর বসাতে পারিনি। তারপর তোমার দাদাভাই তো আসলো অনেক রাতে, তখন আর কি চা খাবো। এই হলো, ঠিক আছে, চাটা খেয়ে নিয়ে গ্যাসটাও সেট করুক। হয়ে গেছে, তবে এটা ফুটলেই হয়ে যাবে।
সয়াবিন আলু ওই পটল দিয়ে করছি, আলু পটল দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করছি। ভাতটা হয়ে গেছে, চা তো আগেই হয়ে গেছিলো। ভেবেছিলাম একটু পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ দেবো, তা কত মাসে বলছে না পেঁপে এনেছো, যে না দিতে হবে না, ছাড়ো। দেখি জল কখন, পাম্পটা ছাড়লে জলটা ভরতে হবে। তরকারিটা ফুটলেই হয়ে যাবে। দেখো কত মশাইকে খেতে দিয়ে দিয়েছি, প্রায় 11টা বাজে। ব্রেকফাস্ট সব সারলাম কাজ, কত মশাই খেলো, আমি খেলাম, খেয়ে তারপর বাসন টাসনগুলো সব ধুলাম, জায়গা পরিষ্কার করলাম, ঠাকুরের জায়গা পুষলাম, গা ধুলাম, গা না ধুয়ে পাচ্ছিলাম না। এই দেখো গা ধুয়ে নাইটি ধুয়ে এই আসলাম। এইবার আমি ভিডিওটা এডিট করতে বসবো। এত গরম, এত গুমোট না, আর পাচ্ছিলাম না, শরীর অস্থির করছিল। গিয়ে তাড়াতাড়ি করে আমি নাইটিটা ধুয়ে গায়ের মুখ জল ঢাললাম, ঢেলে এবার শান্তি। এবার ফ্যানের তলায় এসে সকাল থেকে লাপাদাপি গেছে না, এখন প্রায় ঘুম চোখ বুঝে আসে, কিন্তু এখন তো আর ঘুমোনো যাবে না। ভিডিও এখনও এডিট করা হয়নি, ভিডিওটা এবার এডিট করি। হ্যাঁ নাকি গেলে পরে আসছি। এই দুপুরে খেয়ে উঠলাম, তাই ভাবলাম একটু তোমার সঙ্গে একটু শেয়ার করে। এই দেখো ফোনটায় না খুব তাড়াতাড়ি চার্জ নেমে যাচ্ছে, কি জানি এখন দিনে 2বার করে দিতে হয় চার্জ। আগে একবার দিলে সারাদিন চলতো। ফোনটার উপরে চাপ পড়ছে, ওই ফোনটা তো ডিস্টার্ব হয়, এটা পুরনো ফোনটা, তাই এটাতেই করি, যার জন্য এটার উপর খুব চাপ পড়ছে। আগে একটাই ভিডিও করতাম আর একটাই সব কিছু কাজ করতাম, এখন একটাতেই সব করা হয়। তো বর্তমান সময় বেরাবে একটু পরে, শুয়েছিলাম, শুয়ে শুয়ে একটু ভিডিও দেখছিলাম। ঠিক আছে, চার্জটা হোক, আবার সন্ধ্যাবেলায় আসছি, কেমন? তোমার দাদাভাই বেরোচ্ছে এখন। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 3:35। তো একটা আলো আসবে। আরে মেঘলা, দেখো বাইরেটাও মেঘলা। ছাতাটা তো নিয়েছো তো? গরম নেই আজকে, ভালো সুন্দর বেশ ওয়েদারটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধে দিয়ে উঠলাম, একটু চা নেব, দাঁড়াও একটু চা নি। চা খাই। হাতে হাতে খাবার নিয়ে নিয়েছি, দেখো কত মাসেকে দিয়ে দিলাম, কত মাসে হাতে নিয়ে খাচ্ছে। এই আমার খাবারটা রয়েছে, এবার আমিও খেয়ে নেবো। তাহলে ভিডিওটা আজকে তো এখানে শেষ করছি। শুভরাত্রি, ভালো থেকো। আবার আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। টাটা।